المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, স্বামী স্ত্রী এই দুইটি জীবন হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীবন। এই দুইটি ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। স্বামী এবং স্ত্রী উভয় এক আরেকজনের পরিপূর্ণতা। মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তিনি একাকিত্ব বোধ করতেছিলেন। পরবর্তী যখন মা হাওয়াকে সৃষ্টি করলেন তখন তার জীবনে পরিপূর্ণতা আসলো, যার জন্য স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গ। স্বামী এবং স্ত্রী এমন থাকা উচিত যে তাদের মাঝে ভালোবাসার যেন কোনো কমতি, কোনো ঘাটতি এবং শুধু শারীরিক সম্পর্ক যেন হয়, মানসিক শারীরিক উভয়টাই যেন সর্বদা তাদের মাঝে বিরাজ করে। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরা স্ত্রীদের পোশাক স্বরূপ। স্বামী স্ত্রী দিয়ে শান্তি অর্জন করবে, সুন্দর জীবন পৃথিবীতে গড়ে উঠবে, এটি মহান রব্বুল আলামিন চান এবং এই জন্য স্বামী স্ত্রীর যুগলকে এভাবে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। মহান রব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো তিনি তোমাদের মাঝ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের থেকে শান্তি অর্জন করতে পারো এবং তোমাদের পরস্পর মাঝে দয়া এবং ভালোবাসা সৃষ্টি করেছেন। তাই প্রিয় বন্ধুগণ, স্বামী এবং স্ত্রীর এই জীবনটি সুন্দর সুখময় হওয়ার জন্য কিছু জিনিস পরস্পর বাস্তবায়ন করা উচিত। সেটি হলো প্রথমত স্বামী এবং স্ত্রী উভয়কে চিনা। স্বামী কি জিনিস ভালোবাসে, স্ত্রী কি জিনিস ভালোবাসে এবং তাদের ভালোবাসার জিনিসগুলি পরস্পর লেনদেন করা। দ্বিতীয়, স্বামী এবং স্ত্রী যখন উভয়ের মাঝে সাক্ষাৎ হবে, উভয়কে পেশ করবে, অবশ্যই দুনিয়াবি কোনো ব্যস্ততা, দুনিয়াবি কোনো টেনশন তাদের মাঝে যেন প্রভাব ফেলতে না পারে। স্বামী যদি কোনো বাইরে কোনো কর্ম ব্যস্ততার কারণে সমস্যা হয়, এই সমস্যা যেন স্ত্রীর উপর প্রভাব না ফেলে। এমনভাবে স্ত্রী যদি সাংসারিক কাজে কোনো সমস্যা হয়, এটির জন্য স্বামীর সাথে সাক্ষাতে যখন হবে, সাক্ষাতেই যেন এটি প্রভাব স্বামীর উপর না ফেলাতে চেষ্টা করে। তৃতীয় যে জিনিসটি থাকা উচিত, পরস্পর সম্মান দেওয়া। স্বামীর দুর্বল দিকগুলি আছে, এটি যেন আঘাত না করে স্ত্রী, এমনভাবে স্ত্রীর যে দুর্বল দিকগুলি রয়েছে স্বামী যেন ওই দুর্বল দিকের প্রতি আঘাত না করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে সবকিছু সৃষ্টি করেনি, একজনের চাহিদা এটা আরেকজনের চাহিদা হতে পারে, তবে দুর্বল দিকে আঘাত করতে নেই। চতুর্থ যে গুণটি থাকা উচিত সেটি হলো আত্মবিশ্বাস। পরস্পর মধ্যে বিশ্বাস করতে হবে, এর মাঝে যেন কোনো কুধারণা না আসে, একজন আরেকজনের প্রতি সুধারণা রাখবে। পঞ্চম যে জিনিসটা থাকা উচিত সেটি হলো একজন আরেকজনের কথা মনোযোগ দিয়ে শোনা, কথার মাঝখানে যেন বাধা না ফেলে। স্বামী যদি কথা বলে স্ত্রী মনোযোগ দিয়ে শুনবে, স্ত্রী কথা বললে স্বামী মনোযোগ দিয়ে শুনবে এবং পরবর্তী যেটি সমস্যা হলে পারস্পরিক ভালোবাসা দিয়ে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। ষষ্ঠ যেটি শেষ স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত সেটি হলো দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন, একজন আরেকজনের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে নেবে। এই সময়ের মাঝে যেন পরস্পর ভালোবাসা লেনদেন ছাড়া অন্য কোনো কিছু দুনিয়াবি কিছু না আসে। তাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যদি স্বামী স্ত্রীর মাঝে এই নীতিমালাগুলি পরস্পর বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই দাম্পত্য জীবন সুখময় এবং সুন্দর হবে, এর গ্যারান্টি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন সুন্দর এবং সুখময় করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।